সাঘাটা উপজেলার বোনারপাড়া হয়ে জুমারবাড়ি পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার এলাকার রাস্তার দুই পাশের বিভিন্ন প্রজাতির অন্তত ২,০০০ গাছ কেটে নেওয়া হয়েছে। অভিযোগের তীর জেলা পরিষদ সদস্য সাখাওয়াত হোসেনের দিকে। স্থানীয়রা বলছেন, আইন কানুনের তোয়াক্কা না করে বিনা দরপত্রে কাটা হয়েছে কোটি টাকার গাছ। এ কাজে বাধা দিলে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেন সাখাওয়াত হোসেন। এমনকি পুলিশের উপস্থিতিতেই কাটা হয় গাছ। এই গাছগুলো রাস্তা থেকে অনেক দূরে, রাস্তার ভেতরে পড়ছে না, আর এলে অনেকগুলো ফলের গাছ এলে এভাবে এরা কাটে নিয়ে যাচ্ছে। এদেরকে বললে এরা বলতেছে যে আমাদেরকে আদেশ করা হয়েছে। এই যে ফলের গাছগুলো ধরতি ফল, এরা দুটো ফলগুলো কি মনে দিবা না? ফলগুলো খাওয়ার পরে যদি কাটতো তার মানুষ এত আফসোস হইতো না। গাছ আমরা গেছি, নিজে হাতে গাড়া দিলে কাটানো যাচ্ছে কারা? সরকার বাধা দিলে কেস হবে, বা থানার থেকে পুলিশ আসতেছে, আপনাদের নামে কেস হবে। হ্যাঁ, এগুলো এগুলো আরো বয়ান দেয়। আমরা তো জানি সাখাওয়াত ভাইয়ের আন্ডারে। কার? সাখাওয়াত। কোন সাখাওয়াত? জেলা মেম্বার। বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ অস্বীকার করলেন সাখাওয়াত। ভাই আপনি আসেন, কেটে আসেন, আলোচনা করি। আর আমি না অফিসে, আপনি সন্ধ্যার পরে বাকির পরে আসেন। এভাবে গাছ কাটাকে রহস্যজনক উল্লেখ করলেন পরিবেশবাদীরা। যারা এই গাছ কাটছে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে এটা বিচার করতে হবে এবং এই গাছ যারা কাটছে তার ক্ষতিপূরণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিতে হবে। বিষয়টি বন বিভাগের বলে জানান জেলা প্রশাসক। কমিটি আছে, বন বিভাগ আমাকে প্রস্তাব করলে সেই অনুযায়ী আমরা কাজ করি, কিন্তু এটা সোল দায়িত্ব হচ্ছে বন। প্রকাশ্য দিবালোকে কোটি টাকার গাছ কেটে নেওয়ার মাধ্যমে সরকারকে বিপুল পরিমাণ রাজস্ব বঞ্চিত করা হলেও প্রশাসন কেন নির্লিপ্ত সেটিই জানতে চান সাঘাটার মানুষ। জেসমিন আলম, মোহনা সংবাদ।